আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলুল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা এবং রব্বুল আলামিন যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা অবগত রয়েছি যে আমাদের পাশের রাষ্ট্র, শত্রু বা বন্ধু আমরা যেটাই বলি না কেন, তাদের ফারাক্কা ব্রিজ ছেড়ে দেওয়ার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে অনেক কয়টি জেলা ডুবে গিয়েছে, আমরা অবগত রয়েছি। আর অনেকে রয়েছে এদের সাহায্য করার জন্য অনেকজনের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করার পর সব এক জায়গায় করে তাদেরকে সাহায্য বা ত্রাণ দিচ্ছে। এটা একটি খুব ভালো একটি বিষয়, কিন্তু 100%-এর মধ্যে 95% তারা দিচ্ছে ঠিকই আছে, কিন্তু তারা লোক দেখানোর জন্য এবং লাইক শেয়ার কমেন্ট এবং ভিউ পাওয়ার জন্য এসব বিষয় করছে। 5% আছে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য এটি করছে। আগে আমাদের একটি হাদিস জানা থাকা দরকার যে আমিনুল মুমিনিন আবু হাফস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আগে আমাদের নিয়ত পরিপূর্ণ করতে হবে। আমরা যেই কাজ করি না কেন, আগে আমাদের নিয়তটি করতে হবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্ট করার জন্য। তারপর রয়েছে হচ্ছে প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে যে যা যতটা ফলাফল পায়, আমরা যে নিয়তটি করবো এর ফলাফল পাবো ইনশাআল্লাহ। তারপরে রয়েছে যে ব্যক্তি আল্লাহ তার রাসূল হিজরত করে তার জন্য সেটা সাব্যস্ত হয়েছে। তারপর রয়েছে যে ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য বা কোনো মহিলাকে বিবাহ করার জন্য অর্জন করে থাকে তার জন্য সাব্যস্ত হয়েছে। এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে আগে আমাদের নিয়তটি পরিপূর্ণ করতে হবে। আমাদের নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমরা 10 কোটি বা 20 কোটি 50 কোটি যত টাকাই ত্রাণ বা সাহায্য করি না কেন কোনো লাভ হবে না। আগে আমাদের নিয়তটাই করতে হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট করার জন্য। আমরা যদি লোক দেখানো বা ভিউ কামানোর জন্যে ত্রাণ দিয়ে দিই তো কোনো লাভ হবে না। হ্যাঁ, একদিক থেকে লাভ হবে যদি আমরা লোক দেখানো ত্রাণ দিয়ে বা ভিউ টিউ কামানোর জন্য ত্রাণ দিয়ে, একদিক থেকে লাভ হবে, কেননা তারা খেতে পারবে, এই একদিক থেকে লাভ হবে। আর আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট করার জন্য ত্রাণ বা সাহায্য দিই তাহলে অনেক কিছু লাভ হবে। দুনিয়াতেও লাভ হবে, তারা খেতেও পারবে এবং আখিরাতেও লাভ হবে আল্লাহ যদি চাই।